আপনারা দেখছেন যে বেশ কিছু আমাদেরকে নিয়ে অনেক একটা কনসার্টেড একটা ক্যাম্পেইন হচ্ছে, অপপ্রচার হচ্ছে। তো সেই বিষয়ে আজকে মিটিং এ থেকে বিএনপির তরফ থেকেও একটা বার্তা দেওয়া হয় যে ন্যাশনাল ঐক্যর কথা বলা হয় এবং প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন যে জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এমন স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। চিটাং এর বিষয়টা আলাপ হয়েছে, ওই একই জিনিস, সবাই ন্যাশনাল ইউনিটি, এবং চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন। হ্যাঁ, সবাইকে শান্তির বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন। আমাদের তরফ থেকে আমরা চিটাং মেট্রোপলিটন পুলিশের থেকে যেটা পেয়েছি যে মোট ৩৩ জনকে অ্যারেস্ট করা হয়েছে। তার মধ্যে ৬ জন হচ্ছে যাদেরকে ভিডিও ফুটেজ দিয়ে শনাক্ত করা হয়েছে এবং তারা সাসপেক্ট হচ্ছেন, এই মার্ডারের তাদেরকে সাসপেক্ট হিসাবে ধরা হচ্ছে। আর ২১ জনকে অ্যারেস্ট করা হয়েছে হচ্ছে, আপনি দেখেছেন আমরা আমাদের স্টেটমেন্টে দিয়েছি যে তারা ভ্যান্ডালিজমে এবং পুলিশের সাথে মারামারি করার কারণে তাদেরকে ধরা হয়েছে। আর ৬ জনকে ধরা হয়েছে, তারা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মেম্বার। তারা ককটেল সহ ধরা পড়েছে। উনি সবাইকে শান্ত হতে বলেছেন আর ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।